মনে রাখবেন, বাতিলরা কখনো শিয়া হয় না। কোন ভিন্ন ঘরানা আমরা যাদেরকে বাতিল বলি, নামটা নাই বললাম, তাদেরকে আপনি শিয়া বানাতে পারবেন না। কিন্তু আমরা যারা সুন্নি মুসলমান, আমাদেরকে সহজে শিয়া বানাচ্ছে। বলে কিভাবে? প্রথম এসেই আমাদেরকে আহলে বাইতের মুহাব্বতের দোহাই দেওয়া হয়, যেটা শুনলে সুন্নিরা দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমাদের অন্তরে কি আহলে বাইতের মুহাব্বত নাই? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, সামর্থ্য থাকলে হজ যাকাত যেমন ফরজ, ঠিক একইভাবে নবী পরিবার, নবীর আহলে বাইতকে মুহাব্বত করাও ফরজ। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীবাসী মানুষকে আপনি জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা, উম্মত আমি তোমাদের কাছে প্রতিদান হিসেবে কিছুই চাই না। কিসের প্রতিদান? আল্লাহর হাবিব বলে, দুনিয়াতে এসে আমি কালেমার জন্য কষ্ট করেছি, ইসলামের জন্য কষ্ট করেছি, কোরআনের জন্য কষ্ট করেছি। আরবের কাফের মুশরিক বেঈমানেরা আমাকে এতটাই কষ্ট দিয়েছে, উহুদের ময়দানে আমার দন্দা মুবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথরের আঘাতে আমার শরীরটা রক্তে রঞ্জিত হয়েছে। শুধু তাই না রে মুসলমান, আমি যখন নামাজে সিজদায় যেতাম, মরা উটের নারী বুড়িগুলো আমার পিঠ মোবারকে উঠিয়ে দেওয়া হইতো। আমি যখন মানুষ চলার রাস্তা দিয়ে হাঁটতাম, বিষাক্ত কাঁটাগুলো রাস্তার মধ্যে পুঁতে রাখতো, যার কাঁটার আঘাতে আমার পা যুগল রক্তে রঞ্জিত হইতো। ও আমার উম্মত, এত কষ্ট যে কোরআনের জন্য করলাম, এত কষ্ট যে ইসলামের জন্য করলাম, এত কষ্ট যে কালেমার জন্য করলাম, তার বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র চাই আমার আহলে বাইতের মুহাব্বত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কার মুহাব্বত? আহলে বাইতের মুহাব্বত। আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল, সাহাবারা বড় চিন্তায় পড়ে গেল, নবীর আহলে বায়াত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে। রাইসুল মুফাসসিরিন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কদমে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আপনার আহলে বায়াত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে? আমার নবী বলেন, ক্বালা আলীগুন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদুহুমা, ইয়ানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার আহলে বায়াতে খাসা চারজন। বলেন কয়জন? এক নম্বরে শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা, দুই নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বরে ওনাদের বেটা বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থ নম্বরে ওনাদের বেটা সাইয়্যিদুশ শুহাদা শহীদ দস্তে কারবালা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। এই চারজনের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আছে। এ ভাই আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? এই চারজন আর আমার পেয়ারা হাবিব, এই পাঁচজন, এই পাঁচজনকে একসাথে বলা হয় পাক পাঞ্জাতন। পাক মানি পবিত্র, পাঞ্জা মানি পাঁচ, তন মানি দেহ, পবিত্র পাঁচটা দেহ। তো তাদেরকে আমরা যারা সুন্নি মুসলমান, আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি কি ভালোবাসি না? কারণ আমাদের তো কোরআন শিক্ষা দিচ্ছে, তাদেরকে ভালোবাসা আমাদের উপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেখানে আমরা কোরআনের শিক্ষা পেয়েছি, ওইখানে নতুন করে যারা এসে আবার পাক পাঞ্জাতনের মুহাব্বতের বহিঃপ্রকাশ ঘটাতে যাইয়া সাহাবাদের শানে আলোচনা করে, সাহাবাদের শানে বেয়াদবি করে, তারা কখনো সঠিক মুসলমান হতে পারে না। আল্লাহর নবী বলেন, আকরিমু আসহাবি ফা ইন্নাহুম খিয়ারুকুম, তোমরা আমার সাহাবাদেরকে সম্মান করো, তাজিম করো, তারা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? অপর হাদিসে বলেন, আস-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, আমার সাহাবারা, সমস্ত সাহাবায়ে কেরাম হলো ন্যায়পরায়ণ মানদণ্ডে, তারা সবার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? এখন কোন সাহাবী ছোট, কোন সাহাবী বড়, কে ভালো কে খারাপ, এই মন্তব্য করার সুযোগ আপনাকে দেওয়া হয়?
তা আপনি কোন মানদণ্ডে বলবেন অমুক সাহাবী খারাপ, অমুক সাহাবীকে আপনি গালমন্দ করবেন? আল্লাহর হাবিব তো বলছেন লা তাসুব্বু আসহাবি, আমার কোন একটা সাহাবীকে তুমি গালমন্দ করতে পারবা না। তাহলে রাসূলুল্লাহর হাদিসকে অমান্য করে আল্লাহ কোরআনে যাদের শানে একাধিক আয়াত নাজিল করেছে, কখনো বলেছে কুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, কখনো বলেছে উলাইকা লাহুমুল খায়রাত, কখনো বলেছে ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। এইভাবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করেছে। রাসূলুল্লাহ তাদেরকে মিয়ারে হক বলেছে। আকাশের উজ্জ্বল নক্ষত্র তাজিল তারকার সাথে তুলনা করেছে। আমার নবী বলেন আসহাবি কান নুজুম ফা ইন্নাহুম আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজির মতো। তাদের পথ হেদায়েতের পথ, তাদের পথ খোদা প্রাপ্তির পথ। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। লিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকিনির রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু জাহাদু بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. আল্লাহ নিজে আশিকে হইয়া দোস্তি করেন যার সাথে, নামের সাথে নাম মিশায়া দেখে নাচে কলমাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফের আওয়াজে বোঝা যায় সামনে কোনো মানুষ নাই।
কিন্তু আজকে ভৈরবে এত সুন্দর আয়োজন, হাজার হাজার আশিকে রাসূলদের উপস্থিতি, আপনাদের আওয়াজে অন্তত আশেপাশের কিছু দুর্গে আগুন ধরা দরকার আছে না নাই? কারণ আমরা বসেছি আজকে আহলে বাইতের মুহাব্বত নিয়ে। আমাদের কনফারেন্সের নাম হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স। কথা বলেন ঠিক কি না? তাহলে আহলে বাইতের মুহাব্বত যাদের অন্তরে থাকে, মাওলাই কায়নাত শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত যাদের অন্তরে থাকে, তাদের দুরুদের আওয়াজ এত ছোট হতে পারে? তাই সর্বোচ্চ শক্তি দিয়ে আরেকবার পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসা খোদারি জান্নাতে পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত দাওয়াত ইমানি বাংলাদেশের অধীনে তাহরিয়া সুন্নি যুব সংগঠন বাংলাদেশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স 2025 এর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রধান অতিথি বিপি মুজিবুর রহমান, সভারত্ন আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান, উদ্বোধক আলহাজ মোহাম্মদ আল মামুন, মেহমানে আলা হিসেবে যিনি এতক্ষণ যাবৎ আমাদের সামনে কোরআন সুন্নাহর সঠিক নির্যাসটুকুন উপস্থাপন করেছেন, এদেশের হাজার হাজার সুন্নি জনতার উস্তাদ, উস্তাজুল উলামা, বিশ্ববরণ্য মুহাদ্দিস, প্রখ্যাত আলিমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা কাজী মোহাম্মদ মুঈনুদ্দিন আশরাফি মাদ্রাজিল্লাহুল আলী, মাননীয় চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, প্রধান মেহমান হিসেবে আমাদের সামনে বক্তব্য রেখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কিংবদন্তি বক্তা, মাঠে যিনি প্রায় অর্ধশতকের কাছাকাছি সুন্নিয়তের খেদমতে আদাম দিচ্ছেন, আমাদের সবার প্রিয় মহব্বতের আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী মাদ্রাজিল্লাহুল আলী, সম্মানিত কো চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তা হিসেবে যিনি তাশরীফ এনেছেন, হুজুর আমার পাশেই বসা আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, মুজাহিদে মিল্লাত, বিশিষ্ট লেখক, গবেষক, মুনাজির আহলে সুন্নাত হুজুর আল্লামা ডক্টর শেখ শিব্বির আহমদ সিরাজ নগরী মাদ্রাজিল্লাহুল আলী, সম্মানিত কো চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত। আলোচনা করেছেন প্রধান আলোচক হিসেবে আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক মাদ্রাজিল্লাহুল আলী, যুগ্ম মহাসচিব আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং আরেকজন যুগ্ম মহাসচিব আল্লামা খাজি আরিফুর রহমান তাহিরি মাদ্রাজিল্লাহুল আলী। হুজুর অসুস্থতার কারণে আসতে পারে নাই, আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুরকে সুস্থতা দান করে, বলি আমিন। আলোচনা করেছেন আল্লামা মুফতি উসমান গনি সালিহি মাদ্রাজিল্লাহুল আলী, প্রধান মুফতি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, এভাবে অসংখ্য অগণিত, হ্যাঁ বলছি,
আল্লামা খাজা আজিবুর রহমান তাহিরি হুজুর অসুস্থতার কারণে আসতে পারে নাই। এভাবে অসংখ্য গণিত ওলামায়ে কেরাম আপনারা দেখতে পাচ্ছেন মাগরিবের পর থেকে একের পর এক মঞ্চকে আলোকিত করেছেন এদেশের স্বনামধন্য বিখ্যাত ওলামায়ে কেরাম। বিশেষ করে আছেন আল্লামা গাজী আমির রুহুল কুদ্দুস রেজভী সাহেব, আরো আছেন আল্লামা মুফতি মহিউদ্দিন ফয়েজী সহ। আমি সময় স্বল্পতার কারণে সবার নাম নিচ্ছি না। বিশেষ করে যার আহ্বানে, যার অক্লান্ত পরিশ্রমে নভেম্বরের মতো ভৈরবের জমিনে এই মাওলা আলী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সারা বাংলা নয়, বিশ্বের সকল বাঙালি মুসলমানদের হৃদয়ে যার অবস্থান, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আপনাদের সকলের হৃদয়ের মানুষ আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লুহুল আলী, সাংগঠনিক সচিব আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দাওয়াতি ইমানি বাংলাদেশ সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিকে রাসূল ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আজকের এই আজিমুস-শান কনফারেন্সে আহলে বাইতের মোহাব্বতে বহির্প্রকাশ গঠানোর জন্য এই মধ্য রজনী পর্যন্ত আমাদেরকে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকু দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকল একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মোহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহ রিসালাত, আপনার নবী, আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদানা শফিয়ানা হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আপনাদের ঘুম চলে আসছে? আওয়াজ নাই কেন? সুন্নি আশিকদের এই আওয়াজ, এটা মানা যায় না। দীর্ঘ সময় আলোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়েছে, বিষয়টা এমনই মনে হচ্ছে। আমার পরেও আরো বিজ্ঞ আলোচক আছে, আমি লম্বা চড়া সময় কথা বলবো না। আমি শুধু এইটুকুন বলতে চাই, আমার পূর্বে আমার মান্যবর চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছে, এগুলো কি আপনাদের বুঝে আসছে? মোটামুটি কিছুটা হৃদয়ঙ্গম করেছেন আপনারা? এই কথাগুলো শোনার পরে, বুঝার পরে, যারা আহলে বায়তের নাম মুহাব্বতের দোহাই দিয়া, পাক পাঞ্জাতনের মুহাব্বতের দোহাই দিয়া সাহাবায়ে কেরামের শানে আঘাত করে, বিশেষ করে সাইয়্যিদানা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আঘাত করে, অন্তত তাদের সাথে আমরা যারা সুন্নি মুসলমান তাদের সাথে ঐক্য হতে পারি? তাদের সাথে আমাদের মেলামেশা করা সম্ভব? আর একটু জোরে বলুন, সম্ভব? আহলে বাইতের মুহাব্বত কি আমাদের অন্তরে নাই? ভাই একটু আওয়াজ দেন, আছে কি নাই? মাওলায়ে কায়নাতের মুহাব্বত কি আমাদের অন্তরে নাই? আছে বিদায় আজকে 9 বছর যাবত ভৈরবের মাটিতে মাওলা আলী কনফারেন্স, এটা সোজা ব্যাপার না। আমি যতটুকু জানি এই ভৈরবেই সবচেয়ে বেশি সুন্নি মুসলমানদেরকে ঈমান নষ্ট করে শিয়া বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কি না? তথাকথিত ইরানের শিয়াদের দালালেরা কোটি কোটি টাকার বিনিময়ে তাদের ঈমানকে নষ্ট করে এদেশের সহজ সরল সুন্নি মুসলমানদের ঈমান নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কি না?
মনে রাখবেন, বাতিলরা কখনো শিয়া হয় না। কোন ভিন্ন ঘরানা আমরা যাদেরকে বাতিল বলি, নামটা নাই বললাম, তাদেরকে আপনি শিয়া বানাতে পারবেন না। কিন্তু আমরা যারা সুন্নি মুসলমান, আমাদেরকে সহজে শিয়া বানাচ্ছে। বলে কিভাবে? প্রথম এসেই আমাদেরকে আহলে বাইতের মুহাব্বতের দোহাই দেওয়া হয়, যেটা শুনলে সুন্নিরা দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমাদের অন্তরে কি আহলে বাইতের মুহাব্বত নাই? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, সামর্থ্য থাকলে হজ যাকাত যেমন ফরজ, ঠিক একইভাবে নবী পরিবার, নবীর আহলে বাইতকে মুহাব্বত করাও ফরজ। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীবাসী মানুষকে আপনি জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা, উম্মত আমি তোমাদের কাছে প্রতিদান হিসেবে কিছুই চাই না। কিসের প্রতিদান? আল্লাহর হাবিব বলে, দুনিয়াতে এসে আমি কালেমার জন্য কষ্ট করেছি, ইসলামের জন্য কষ্ট করেছি, কোরআনের জন্য কষ্ট করেছি। আরবের কাফের মুশরিক বেঈমানেরা আমাকে এতটাই কষ্ট দিয়েছে, উহুদের ময়দানে আমার দন্দা মুবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথরের আঘাতে আমার শরীরটা রক্তে রঞ্জিত হয়েছে। শুধু তাই না রে মুসলমান, আমি যখন নামাজে সিজদায় যেতাম, মরা উটের নারী বুড়িগুলো আমার পিঠ মোবারকে উঠিয়ে দেওয়া হইতো। আমি যখন মানুষ চলার রাস্তা দিয়ে হাঁটতাম, বিষাক্ত কাঁটাগুলো রাস্তার মধ্যে পুঁতে রাখতো, যার কাঁটার আঘাতে আমার পা যুগল রক্তে রঞ্জিত হইতো। ও আমার উম্মত, এত কষ্ট যে কোরআনের জন্য করলাম, এত কষ্ট যে ইসলামের জন্য করলাম, এত কষ্ট যে কালেমার জন্য করলাম, তার বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র চাই আমার আহলে বাইতের মুহাব্বত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কার মুহাব্বত? আহলে বাইতের মুহাব্বত। আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল, সাহাবারা বড় চিন্তায় পড়ে গেল, নবীর আহলে বায়াত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে। রাইসুল মুফাসসিরিন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কদমে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আপনার আহলে বায়াত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে। আমার নবী বলেন, ক্বালা আলীগুন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদুহুমা, ইয়ানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার আহলে বায়াতে খাসা চারজন। বলেন কয়জন? এক নম্বরে শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা, দুই নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বরে ওনাদের বেটা বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থ নম্বরে ওনাদের বেটা সাইয়্যিদুশ শুহাদা শহীদ দস্তে কারবালা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। এই চারজনের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আছে। এ ভাই আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? এই চারজন আর আমার পেয়ারা হাবিব, এই পাঁচজন, এই পাঁচজনকে একসাথে বলা হয় পাক পাঞ্জাতন। পাক মানি পবিত্র, পাঞ্জা মানি পাঁচ, তন মানি দেহ, পবিত্র পাঁচটা দেহ। তো তাদেরকে আমরা যারা সুন্নি মুসলমান, আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি কি ভালোবাসি না? কারণ আমাদের তো কোরআন শিক্ষা দিচ্ছে, তাদেরকে ভালোবাসা আমাদের উপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেখানে আমরা কোরআনের শিক্ষা পেয়েছি, ওইখানে নতুন করে যারা এসে আবার পাক পাঞ্জাতনের মুহাব্বতের বহির্প্রকাশ ঘটাতে যাইয়া সাহাবাদের শানে আলোচনা করে, সাহাবাদের শানে বেয়াদবি করে, তারা কখনো সঠিক মুসলমান হতে পারে না। আল্লাহর নবী বলেন, আকরিমু আসহাবি ফা ইন্নাহুম খিয়ারুকুম, তোমরা আমার সাহাবাদেরকে সম্মান করো, তাজিম করো, তারা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? অপর হাদিসে বলেন, আস-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, আমার সাহাবারা, সমস্ত সাহাবায়ে কেরাম হলো ন্যায়পরায়ণ, মানদণ্ডে তারা সবার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? এখন কোন সাহাবী ছোট, কোন সাহাবী বড়, কে ভালো কে খারাপ, এই মন্তব্য করার সুযোগ আপনাকে দেওয়া হয়। আপনি কোন মানদণ্ডে বলবেন অমুক সাহাবী খারাপ,
অমুক সাহাবীকে আপনি গালমন্দ করবেন। আল্লাহর হাবিব তো বলছেন লা তাসুব্বু আসহাবি, আমার কোন একটা সাহাবীকে তুমি গালমন্দ করতে পারবা না। তাহলে রাসূলুল্লাহর হাদিসকে অমান্য করে আল্লাহ কোরআনে যাদের শানে একাধিক আয়াত নাজিল করেছে, কখনো বলেছে কুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, কখনো বলেছে উলাইকা লাহুমুল খায়রাত, কখনো বলেছে ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। এইভাবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করেছে। রাসূলুল্লাহ তাদেরকে মিয়ারে হক বলেছে। আকাশের উজ্জ্বল নক্ষত্র তাজিল তারকার সাথে তুলনা করেছে। আমার নবী বলেন আসহাবি কান নুজুম ফা ইন্নাহুম আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজির মতো। তাদের পথ হেদায়েতের পথ, তাদের পথ খোদা প্রাপ্তির পথ। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। তো আপনি কোন মানদণ্ডে সাহাবাদেরকে গালি দিচ্ছেন? তার মানে আমি একটা ছোট্ট পয়েন্ট ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে বোঝাই। যারা সাহাবাদেরকে গালমন্দ করে, যারা শিয়া দাবি করে, তারা কখনো মুসলমান না, তারা মুনাফিক। আওয়াজ দিয়ে বলেন তারা কি? তারা ইসলামকে কলঙ্কিত করতে চায়। ইতিহাস লেখা হচ্ছে ইসলামের 200 বছর পরে, আর কোরআন পেয়েছি রাসূলুল্লাহর 63 বছর জিন্দেগিতে। হাদিস পেয়েছি রাসূলুল্লাহর নিশ্চিত জবান মোবারক থেকে। তাহলে কোরআন হাদিসকে এক পাশে রেখে 200 বছর পরে আব্বাসীয় যুগের ইতিহাস যেটা লেখা হয়েছিল শিয়াদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদের মাধ্যমে, ওই ইতিহাসকে ধরে যারা সাহাবাদের শানে বেয়াদবি করে, সাহাবাদেরকে গালমন্দ করে, তাদের শান কমাতে চায়, তারা অন্তত সুন্নি হতে পারে। আমি বলবো আপনারা শিয়া প্রকাশ্যে আপনাদের কাজ চালান, আমাদের কোনো আপত্তি নাই, কথা বলেন। কিন্তু সুন্নি নাম দিয়া, মুসলমান নাম দিয়া, ইমানদার নাম দিয়া আপনি শিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে পারেন? 200 বছর পরে আব্বাসীয় যুগের ইতিহাস আপনি সেটাকে মানেন, আর রাসূলুল্লাহর সরাসরি হাদিসকে বাদ দিচ্ছেন, কোরআনকে বাদ দিচ্ছেন। তার মানে আপনি কি বোঝাচ্ছেন? এখানে একটা সূক্ষ্ম চক্রান্ত। ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো যদি নবীর সাহাবাদেরকে খারাপভাবে উপস্থাপন করা যায়, তাহলে পরবর্তী জেনারেশন যারা আসবে তারা নবীর প্রতি বিদ্রূপ ধারণা নেবে যে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার উপরে কোরআন নাজিল হয়েছে, যিনি আল্লাহর হাবিব, যার খাতিরে তামাম পৃথিবী সৃষ্টি করা হয়েছে, ওই নবীর সংস্পর্শ থেকে মানুষগুলো যদি ভালো হতে না পারে, 1000 বছর পরে তারা আর কেমন ভালো হবে? তার মানে মুসলমানদেরকে জাতির কাছে কলঙ্কিত করা হচ্ছে। কথা বলেন ঠিক না? তাহলে আপনি কেমন মুসলমান ভাই? আপনি একটা রাজনৈতিক আদর্শ আপনি লালন করেন, আপনার একজন সিনিয়র নেতাকে যদি জেলে দেওয়া হয়, আদালত থেকে রায় দিলে আপনি মন্তব্য করেন যে আমার নেতার উপরে জুলুম করা হয়েছে, তার উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না? কিংবা বাংলাদেশের ইতিহাস নিয়ে যখন ষড়যন্ত্র চলে, পক্ষে বিপক্ষে মামলা হয়, রায় হয়, তখন আপনারা যারা যেই দলকে পছন্দ করেন ওই দলের বাহিরে গেলে রায়টাকে আপনারা মিথ্যা বানোয়াট বলেন, আর যারা ওই দলের বিপক্ষে তারা বলে এটা সত্য। তাহলে ছোট্ট একটা ইতিহাস লেখা হইল মাত্র এই 54-55 বছরের ব্যবধানে। এটার মধ্যে সঠিক আর বেঠিক, পক্ষে আর বিপক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছেন। আমি বলতে চাই দুনিয়ার সাধারণ একটা নেতার পক্ষে যাইয়া আপনি তার বিপক্ষে রায় গেলে ওইটা মানেন না, আর 1500 বছর পূর্বে সরাসরি আল্লাহ এবং আল্লাহর হাবিব সাহাবাদের ব্যাপারে আমাদের কাছে ফাইসালা দিয়ে গেল। ওই হাবিবুল্লাহর কথা না শুনে এখন 1500 বছর পরে এসে বৈরক যদি তথাকথিত কোনো পীর, তথাকথিত কোনো মুহাদ্দিস, কোনো আলেম যদি আল্লাহর হাবিবের সাহাবাদের শানে বিরোধিতা করে, তাদের সাথে আমরা কখনো এক থাকতে পারবো? আর একটু জোরে বলুন, পারবো? কোনোভাবেই। আল্লাহু আকবার। কোন একজন সাহাবীকে ছোট করে দেখার কোন অধিকার আপনার আমার নাই, কিন্তু সাহাবাদেরকে গালমন্দ করা হয়। এমন কিছু মোল্লা মৌলবীরা সাহাবাদের শানে বেয়াদবি করে, তাদের ইতিহাস আমাদের জানা আছে। যারা আলেম নামের জাহেল, সূরা ফাতিহা বিশুদ্ধ করে যারা তেলাওয়াত করতে পারে না, ইরানের টাকা খেয়ে এরা এখন বড় বড় পীর সেজে তাদের ভক্ত মুরিদদেরকে গোমরা বানাচ্ছে। কথা বলেন ঠিক না? কিছু দরবার আছে, কিছু দরবার আছে পীর সাহেব, এমন দরবার, এগুলো খয়রাতি দরবার, বাতে মরে।
দরবারের শাহজাদা কিন্তু আমার পাশেও বসা আছে, উনিও শাহজাদা, আর কিছু দরবারের শাহজাদাও আছে যারা সূরা ফাতিহাও পড়তে পারে না। ওদেরকে শিয়া আক্রমণ করে। আল্লামা ডক্টর শিব্বির আহমদ সিরাজনগরীর মতো আলেম যারা, তাদেরকে শিয়া কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। কথা বলেন ঠিক না? কারণ ওনাদের বাবা যেমন যোগ্য যোগ্য উত্তরসূরি রেখে গেছে। ওনারা আলেম, ওনারা বুঝে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সঠিক, কোনটা মিথ্যা। কথা বলেন ঠিক না? কিন্তু আপনি দেখেন যারা শিয়ার কাছে মাথা বিক্রি করেছে, একটা অভিজ্ঞ আলেম নাই, এগুলো সব জাহেল। কালকে দেখতেছি আরেকটা তাহিরি সাহেবকে নিয়ে সে ভিডিও ছাড়ছে, এটা আমরা বুঝি ভাইরাল হওয়ার দাম। কারণ পোস্টের আগাগোড়ায় যদি তাহিরি শব্দ থাকে, এটার ভিউ বেশি পাবে। কথা বলেন ঠিক না? সে বলতেছে আমার তাহিরি সাহেব ফোন দিয়েছে 1 মিনিটের ভিডিও দেওয়ার জন্য, তারপরে শব্দটা আমি বলবো না, কারণ এটা বেয়াদবি শব্দ, সে যেটা চয়ন করেছে। তো আমি বলবো এই সমস্ত জাহেল গুলারে রাস্তাঘাটে পাইলে উত্তম মাধ্যম দিয়ে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? যারা সহজ সরল ইমানদারদের ইমানকে বিক্রি করে। আমি অনুরোধ করব যে যাই বলে তার পিছনে ছুটে যায়েন না। অনেক বড় নামি দামি আলেম হলো যখন মতাদর্শের বাহিরে চলে যাবে, সুন্নি আকীদার বাহিরে চলে যাবে, কারণ যে কোনো সময় শয়তানের ওয়াসওয়াসা খেয়ে মানুষ ঈমান হারা হতেই পারে, এটাই স্বাভাবিক, ঠিক না? তাই বলে আপনারাও পিছনে ছুটিয়েন না। আপনার পীর, আপনার শায়েখ, আপনি যাকে অনুসরণ করেন, উনি কি বুড়ের ঊর্ধ্বে? উনি তো মানুষ, নাকি বলেন? তো যতক্ষণ সঠিক থাকবে ততক্ষণ সঠিক থাকবেন। টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা দেখলেই পিছনে দেওয়া যাবে না। আমার নবী বলেন ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলে আমার উম্মতেরা শোনো, বনি ইসরাইলের যুগে নবীদের উম্মতের দল ছিল ৭২টা, আমার উম্মতের মধ্যে একটা বাড়াইয়া হয়েছে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, সে কোন দল? নবী বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি আছি আমার সাহাবায়ে কেরাম আছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যায় মুল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে সাহাবাদের দল, সাহাবাদের পথ, সাহাবাদের মত সঠিক এবং সুন্নি, তাতে কোনো সন্দেহ আছে? তো এই উপলব্ধিটা করতে পেরে যে বৈরবের মতো একটা জায়গায় সুন্নিদেরকে বোকা বানাইয়া, দুকা দিয়া, শিয়া বানাইয়া ঈমান হারা করার চেষ্টা যখনই চালাচ্ছে, তখনই আল্লামা তাহিরি মাওলা আলী কনফারেন্স নাম দিয়ে শুরু করছে। কথা কোন ঠিক না? আমরা বুঝাইবার চাচ্ছি যে তোমাদের চেয়ে আহলে বাইতের প্রতি আমাদের মহব্বত আরো বেশি। কথা কোন? তোমাদের চেয়েও আমাদের দাবি আহলে বাইতের প্রতি আরো বেশি। আর এটাও আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে অন্তত গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে টাকা দিয়া কিনতে পারবে না। ইতিমধ্যে অনেক টাকার অফারও কিন্তু পেয়েছে। কথা বলেন ঠিক না? অনেক টাকার অফারও পেয়েছে। যদি শিয়া হইতো এ রাত জেগে 2টা-3টা মাহফিল করে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কষ্ট করতে হতো না, ঘরে বসেই মাসে কোটি কোটি টাকা পাইতো। কথা কোন ঠিক না? কেন পারে না জানেন? ভিতরে কিছু মাল আছে। ভিতরে কি আছে? যাদের ন্যূনতম ইলম, আমল, কালাম আছে, তারা কখনো শিয়ার কাছে বিক্রি হবে। আল্লামা তাহিরি সাহেব উনিও কেমনে যাবে? ওনার পরিবারটাও তো একটা ভালো আলেম পরিবার। এই যে আমার পাশে বসা মুফতি মহিউদ্দিন ফৈজি, সে একটা মাদ্রাসার প্রভাষক, কিছুদিন পরে মুহাদ্দিস হবে। আরেক ভাই আছেন যিনি উপস্থাপনা করতেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করা, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে কামিল পাস করা, উনিও এক মাদ্রাসার প্রভাষক, নবিয়াবাদ কামিল মাদ্রাসার প্রভাষক। মারহাবা বলবেন না? বড় ভাইও তো আরেকজন প্রভাষক। তাহলে যাদের ডানে বামে বিজ্ঞ আলেম থাকবে, তাদেরকে কখনো কেউ গোমরা করতে পারবে। তাই আপনাদেরকে বলবো, শুধুই হালি পীর দেখলে দৌড়াইয়েন না। পীর
পীরের কাছে যাওয়ার আগে আগে দেখবেন আপনারা কেমনে বুঝবেন আপনাদেরকে আহলে বাইতের মহব্বত এমন ভাবে পাক পাঞ্জাতনের দোহাই দেওয়া হয় আপনারা মনে করেন এটাই সঠিক। হ্যাঁ, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা সাহাবাদেরকে যেমন মাতার তাজ মনে করি, অপর দিক দিয়া আহলে বায়াত যারা তাদেরকেও আমরা মাতার তাজ মনে করি। কথা বলেন ঠিক না? আল্লাহ নবী বলেন মাসালু আহলি বাইতি কামাসালু সাফিনাতি নূহ মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাকা। আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই কিস্তির মতো। সেদিন মহাপ্লাবনের সময় নূহ নবীর কিস্তির মধ্যে যারা আরোহণ করেছিল তারা যেমন পরিত্রাণ পেয়েছে, ঠিক একইভাবে আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে যেই উম্মতেরা আমার আহলে বায়াতকে মহব্বত করবে, ভালোবাসবে, তারাও সঠিক রাস্তায় থাকবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা সাহাবাদেরকেও মহব্বত করি, ভালোবাসি। যার যার মর্যাদা, যার যার সম্মান আলাদা আলাদা, স্বতন্ত্রভাবে তুলনা করতে যাইয়া একজনকে ছোট করে আরেকজনকে বড় করার অধিকার আমাদের চেয়ারম্যান মহোদয় সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে। কারণ এই কথাটা আপনাদের কি বুঝা যে রাসূলুল্লাহ শুধু এই সুন্নি আলেমরা শুধু সাহাবাদের কথা কেন বলে? ভাই, সাহাবাদের মধ্যে আহলে বায়াত আছে না নাই? ওই সময়ে যে আহলে বায়াত ছিল তারা তো সবাই সাহাবী। কথা বলেন ঠিক না? তাইলে ওদের জন্য আলাদা করে কোরআন হাদিস আছে, সাহাবায়ে কেরামের ব্যাপারেও আছে। সুতরাং আপনারা সচেতন থাকতে হবে। পাক পাঞ্জাতন আর মাওলা আলীর মহব্বতের দোহাই দিয়া কেউ যেন আমাদের ঈমান হারা করতে না পারে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াও কিছু অঞ্চলে এই ভাইরাস বেশি। এই ভাইরাস থেকে আল্লাহ যেন আমাদের ঈমান আর আমলকে হেফাজত করে, বলুন আমিন। তো প্রিয় উপস্থিতি, আমি অনেক কথাই বলে ফেলেছি। যেহেতু কনফারেন্স, বিজ্ঞ উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিরা বসা আছেন, একের পর এক আরো অনেক আলোচক এখনো বাকি আছে। আমি শুধু এইটুকুনি বলবো, মাওলা আলী কনফারেন্স আল্লাহ যেন কবুল করে কিয়ামত পর্যন্ত এটা যেন ভৈরবের মাটিতে থাকে। কারণ চতুর্দিকে শিয়াদের দুর্গকে আগুন লাগানোর জন্য এই মাওলা আলী কনফারেন্সই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আজকে ভৈরবের জমিনে দেশের স্বনামধন্য বিখ্যাত খ্যাতিবান আলেমরা এসেছে। এই কনফারেন্সের উসিলা একসাথে আমরা সবাইকে পেয়েছি। এটা আমাদের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আর এটার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম যিনি করেছেন উনি আপনাদের সকলের প্রিয় আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। আপনারা সবাই হুজুরের পাশে থাকবেন, হুজুরের হাতকে শক্তিশালী করবেন। অন্তত বাতিল মোকাবেলায় আপনাদের ভূমিকা যেন অটল থাকে সেদিকে সচেতন থাকবেন। বিশেষ করে ভৈরবের যুবকরা কয়েকদিন যাবত আমরা দেখতেছি জেলার দাবির আন্দোলনে তোমরা খুব শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জেলার আন্দোলন, জেলার দাবি আদায়ের শক্তি যতটা না প্রয়োগ হবে, আমাদের ঈমান আমলে যদি আঘাত আসে, শিয়া তৎপরতায় বাতিলদের মোকাবেলায় আল্লামা তাহিরির আহ্বানে আরো শক্তিশালী হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আর সামনে বাড়ছি না, হুজুরকে বসায় রাখছি। হুজুরের প্রতি আবারও শুকরিয়া আদায় করছি, কারণ হুজুরই বলেছে যে ওনাকে দিয়ে দেন, না হয়তো আমার আরো 1 ঘন্টা বসে থাকতে হইতো। আল্লাহ যেন আমাদের সকল আকাবের আলেমদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে, বলি আমিন। বিশেষ করে সাহেব কেবলা সিরাজনগরী হুজুর এখন আমাদের প্রবীণ আলেমদের মধ্যে একজন। আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করে, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।